ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী অষ্টম খণ্ড। ইহকালে পরকালে অভ্যুদয়ের পথ। শ্রী শ্রী বাবামণি পূজনীয় শ্রীযুক্ত নগেশ ব্রহ্মচারী মহাশয়ের পাথরঘাটা আশ্রমে অবস্থান করিতেছেন। অপরাহ্নে কতিপয় যুবক উপদেশ প্রার্থী হইয়া আসিলেন। উপদেশ প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলিলেন, আড়ম্বর প্রাণপণে বর্জন করবে, সাদাসিধে জীবন প্রণালী গ্রহণ করবে, পরনিন্দা বর্জন করবে, অধিক লোকের সঙ্গে অন্তরঙ্গতা সৃষ্টি থেকে বিরত থাকবে, একান্ত সাধু সজ্জন ঈশ্বর ভক্ত ও অদোষদর্শী ব্যক্তির সঙ্গ করবে। তোমার চাইতে যারা নিকৃষ্ট তাদের উন্নত করবার জন্য এমনভাবে চেষ্টা করবে যেন এই চেষ্টায় আবার তোমার অবনতি না হয়। যারা তোমার চাইতে উচ্চ তাদের চরিত্র অনুশীলন করবে। তাদের কোনো আচরণ যদি দুর্বোধ্য হয় তাহলে তার চর্চা পরিত্যাগ করবে। মহৎ অমহৎ সকল লোককেই মহৎ বলে জ্ঞান করবে, কিন্তু যাদের সংসর্গে তোমার চিত্তের উন্নতিমুখিনী বৃত্তিগুলির বিকাশ ও সৌন্দর্য বাড়ে, বেছে বেছে মাত্র তাদেরই সঙ্গ করবে। সাধু হতে চেষ্টা করবে, কিন্তু লোকের কাছে সাধু বলে পরিচিত হবার চেষ্টা থেকে দূরে থাকবে। কোনো নর নারীর গোপন জীবন জানবার চেষ্টা করবে না। কোথাও সেই সব আলোচনা হতে থাকলে সেই স্থান ত্যাগ করবে। দৈনিক একবার করে আত্মপরীক্ষা করবে যে উন্নত হচ্ছ কি অবনত হচ্ছ, এবং এই পরীক্ষার ফলানুযায়ী আত্মসংশোধনের চেষ্টা করবে। আলস্য আর হতাশা এই দুইটি বস্তুকে মহাশত্রু বলে জ্ঞান করবে, এবং নিজ হিত সাধনের বেলায়ও এমনভাবে কাজ করবে যেন পরোক্ষভাবে অন্তত একটি জীবেরও মঙ্গল তাতে হয়। সংসারের সকলকেই ভালোবাসবে, পাত্রাপত্র বিচার নিষ্প্রয়োজন, কিন্তু ভগবানকে যে তোমার সকল ভালোবাসার উৎস এই কথা নিমেষের জন্য ভুলবে না। অতিথির মতো সসংকোচে সংসারে বাস করবে, দাসের মতো সকলের সেবা করবে, প্রভুর মতো সকলের অহিত নিবারণ করবে, কিন্তু যে কোনো মুহূর্তে ডাক এলেই সংসার ছেড়ে চিরবিদায়ের পথে যাত্রী হবার জন্য যাতে পাথের অভাব না পড়ে তার দিকে খরদৃষ্টি রাখবে। স্ত্রী পুরুষ সকলকেই দেহাতীত আত্মা বলে জ্ঞান করবে, এবং তোমার সকল সম্বন্ধ বিদেহীর সাথে একথা স্মরণ রাখবে। এইভাবে যদি সযত্নে জীবন গঠন করতে থাকো তাহলে তোমার ইহকালে পরকালে অভ্যুদয় অবশ্যম্ভাবী।